আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কিভাবে সূচকীয় রাশির মান নির্ণয় করা যায়। সেখানে আমি এই 5টি অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব সূচকীয় রাশির সরল সম্পর্কে। আজকের টিউটোরিয়ালে আমি ইনশাআল্লাহ এই 3টি অঙ্ক সমাধান করে দিব। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। আমাদের প্রথম অঙ্ক রয়েছে 5 পাওয়ার 4 ক্রস 8 ক্রস 16 ডিভাইড বাই 2 পাওয়ার 5 ক্রস 125। তো এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের এই যে এখানে যে সংখ্যাগুলো আছে 8, 16, 125 এগুলোকে মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে। অর্থাৎ এইগুলোকে আমাদের a টু দি পাওয়ার n আকারে প্রকাশ করে নিতে হবে। আমি একটু দেখাচ্ছি। এইগুলোকে a পাওয়ার n এই সূত্র আকারে তৈরি করে নিতে হবে, যেখানে এই a হচ্ছে বেস বা ভিত্তি। আমি একটু লিখে দিচ্ছি, বেস বা ভিত্তি, এবং এই n হচ্ছে পাওয়ার বা সূচক, অথবা আমরা বলতে পারি শক্তি। এভাবে ভেঙে নিতে হবে। তো এগুলো ভাঙার সিস্টেম হচ্ছে প্রথমেই সংখ্যাটা তুলতে হবে। তো এখানে কত সংখ্যা আছে? 8। আমি 8 সংখ্যাটা লিখতে হবে, এভাবে লিখলাম। এবার এভাবে সিঁড়ি ভাগ দিতে হবে। সিঁড়ি ভাগ দেওয়ার পর এটাকে প্রথমে 2 দ্বারা দেখতে হবে, 2 দ্বারা ভাগ না গেলে 3, এভাবে 4, এভাবে ক্রমান্বয়ে বাড়াইতে হবে। তো প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করি। তো 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4। এবার এই 4কে আবারও ভাগ করছি, 2 দ্বারা ভাগ যাচ্ছে, 2 দুগুণে 4, আবারও এই 2কে ভাগ করা যাচ্ছে, 2 একে 2, আর কিন্তু যায় না ভাগ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 8 সমান, এবার এই যে এই পাশের এই সংখ্যাগুলো লিখতে হবে নিচ থেকে উপরে কমা দিয়ে। প্রথম সংখ্যা কত? 1, কমা এটা 2, তার উপর এটা 4, তার উপর এটা 8। তো এই যে উপাদানগুলো বের করলাম না, প্রথম ডিজিটটা দেখতে হবে। প্রথম ডিজিট 1, এটা মৌলিক সংখ্যা না, কাজে এটা নেওয়া যাবে না। আমরা দ্বিতীয় সংখ্যায় যাই। দ্বিতীয় সংখ্যা কত? 2, একটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা 2 নিতে পারছি। এবারে কাজ হচ্ছে, তাহলে এই যে 2 নিলাম, এই 2টা কিন্তু বেস, অর্থাৎ আমরা এই a এর মানটা পেয়ে গেছি। এখন তো আমাদের n এর মান নির্ণয় করতে হবে। তো n এর মান নির্ণয় করার সিস্টেম হচ্ছে এই 2 সহ যেই সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যাটার সহ আর কয়টি সংখ্যা অবশিষ্ট আছে? 1টা, 2টা, 3টা, তাহলে পাওয়ার হবে 3। তাহলে এই যে এই সূত্রটা আমরা কিন্তু a পাওয়ার n আকারে প্রকাশ করে ফেললাম, যেখানে a হচ্ছে বেস বা ভিত্তি আর n হচ্ছে পাওয়ার বা শক্তি। ওকে, এভাবে প্রত্যেকটা এই যেভাবে সংখ্যাগুলো থাকবে আমরা ভেঙে নিব। তো আসো আমরা আমাদের কার্যক্রম শুরু করি। আমি ক নম্বর অঙ্কটা সলভ করে দিচ্ছি। সমান, এখানে আছে 5 পাওয়ার 4, 5 পাওয়ার 4 আমরা রেখে দিব, ক্রস এই যে 8, 8কে ভাঙলে হবে 2 পাওয়ার 3, ক্রস 16, 16কে ভাঙলে হয় 2 পাওয়ার 4। এখন অনেকে মনে করে যে 16কে তো আমরা 4 স্কয়ার করলেও 16 হয়, তাহলে আমরা কি 4 স্কয়ার নিব নাকি 2 পাওয়ার 4 নিব? এইটাতে একটু কনফিউশনে থাকে। আমি এই যে বলে দিলাম, এইভাবে ভেঙে নিতে হবে। তাহলে 16কে যদি আমরা ভাঙি আমরা পাবো 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে আমরা 16 সমান পাচ্ছি 1, 2, 4, 8, 16। এখন 1 তো নেওয়া যাবে না, পরের সংখ্যা 2 মৌলিক সংখ্যা, তাহলে বেজ আমরা পেয়ে গেলাম। এবার 2 সহ আর কয়টি সংখ্যা অবশিষ্ট থাকছে? 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে পাওয়ার হবে 4। তাহলে আমাদের লিখতে হবে a পাওয়ার n আকারে, অর্থাৎ এখানে a বেস যার মান হচ্ছে 2 এবং n পাওয়ার যার মান হচ্ছে 4। তাহলে 16-র পরিবর্তে আমরা লিখব 2 পাওয়ার 4। এখানে 16 আছে, পরে এর পরিবর্তে হবে 2 পাওয়ার 4। এবার আমাদের এই ভাগ চিহ্ন আছে, আমরা ভাগ চিহ্ন দিয়ে দেব। এবার নিচে আছে 2 পাওয়ার 5, এটা আমরা রেখে দেব, ক্রস 125। এবার 125কে আমাদের একই নিয়মে ভেঙে নিতে হবে। তাহলে 125কে যদি আমরা ভাঙি, আমরা এটাকে কিন্তু 2 দ্বারা ভাগ করলে যাবে না। কেন যাবে না আমি দেখাচ্ছি। যদি আমরা 125কে 2 দ্বারা ভাগ করি, আমরা এই দশমিক আসবে, এই দশমিক নেওয়া যাবে না। একইভাবে 3 দ্বারাও যাবে না। আমরা আবার যদি 3 দ্বারা ভাগ করি, দশমিক। 4 দ্বারাও যাবে না, আমরা 4 দ্বারা ভাগ করছি, দশমিক। কিন্তু 5 দ্বারা যাবে। তাহলে 125কে 5 দ্বারা ভাগ করলে হবে 25, কারণ পূর্ণ সংখ্যা এসেছে। তাহলে আমরা এখানে লিখব 5 দ্বারা ভাগ করছি, আসছে 25। এবার একইভাবে 25কে আবার ভাগ করতে হবে। তো 25 2 দ্বারাও যাবে না, 3 দ্বারাও যাবে না, 4 দ্বারাও যাবে না, কিন্তু 5 দ্বারা যাবে। 5 5-এ 25। এবার এটাকে আমরা ভাগ করব 5 একে 5। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 125 সমান এখানকার 1, এখানকার 5, 25 এবং সবার উপরে আছে 125। এখন 1 তো নেওয়া যাবে না, পরের সংখ্যা এবার কিন্তু 2 নাই, 5 আছে, তো আমরা 5 নিব। তাহলে বেজ হিসেবে 5 আমরা পেয়ে গেলাম, মৌলিক সংখ্যা। এইবার এই 5 সহ কয়টি সংখ্যা অবশিষ্ট থাকছে? 1টা, 2টা, 3টা, এই 3 পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে এই যে আমরা a পাওয়ার n এই সূত্রে প্রকাশ করে ফেললাম, যেখানে a বেজের মান 5 এবং n শক্তি
মান হচ্ছে 3। তাহলে 125-এর পরিবর্তে আমরা লিখব 5 পাওয়ার 3। তাহলে এখানে 125 আছে, আমরা লিখে ফেলবো 5 পাওয়ার 3। তো এগুলো খুবই বেসিক জিনিস, তারপরে আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি যাতে তোমরা একটু এক্সপার্ট হও। আর এর পরবর্তী অঙ্কগুলো তোমরা যখন করবে এই টাইপের অঙ্ক তোমরা অটোমেটিক বুঝে যাবে যে কতর পাওয়ার কত দিলে মূল সংখ্যাটি আসবে। আচ্ছা, তো এখন আমরা সমাধান করব। এখানে আমরা 5 পাওয়ার 4টাকে লিখে ফেলছি 5 পাওয়ার 4 ক্রস, এইবার একটা দেখো এ পাওয়ার এম ক্রস এ পাওয়ার এন সেই সূত্রের মতো হয়ে যাচ্ছে না? তাহলে দুইটা বেস তো এখানে একই রকম, এখানেও 2 এখানেও 2, আমরা একটা নিব আর এই পাওয়ারগুলো যোগ অবস্থায় বসে যাবে পাওয়ার 3, আর এখানে আছে 4 প্লাস অবস্থায় বসে যাবে। প্রশ্ন হচ্ছে যে কেন হলো? তো এই যে আমরা কিন্তু এই সূত্রটা পড়েছিলাম, এ পাওয়ার এম ক্রস এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন। এই যে এখানের বেসটা আর এখানে বেসটা যদি একই রকম থাকে তাহলে একটা নিতে হয়, আর উপরের পাওয়ারগুলো যোগ অবস্থায় বসে যায়। তাই এই যে এখানের বেস তো একই রকম, তাহলে আমি একটা নিয়েছি আর উপরের পাওয়ারগুলো যোগ অবস্থায় বসে গেল। ওকে, এবার আমরা নিচের ভাগটা দিয়ে দিচ্ছি, ভাগ। এবার এখানে আছে 2 পাওয়ার 5, আমরা লিখে দিলাম ক্রস, এখানে আছে 5 পাওয়ার 3। এখন প্রশ্ন হতে পারে এখানেও তো পাওয়ার আছে গুণ অবস্থায়, তাহলে কেন 5 আর 3 যোগ হলো না? আসলে আমি তো বলেছিলাম এখানকার বেসটা একরকম হতে হবে। এই যে সূত্রে কিন্তু এখানকার বেস একই রকম ছিল, এখানে যেহেতু বেস একরকম নাই তাই ওইভাবে যোগ হবে না। আচ্ছা, এবার এখান থেকে আমাদের সমাধান করতে হবে। তো এখন এখানে আছে 5 পাওয়ার 4 ক্রস এই 2 পাওয়ার 4 আর 3 যোগ করলে হবে 7, নিচে আছে 2 পাওয়ার 5 ক্রস 5 পাওয়ার 3। আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম। এবার যদি আমরা একটু সমাধান করতে চাই তাহলে আমরা কিন্তু এটা এভাবে করতে পারি। এই 5 পাওয়ার 4টাকে উপরে লিখব আর এই দাগ দেব, এই 5 পাওয়ার 3টা এই 5-এর নিচে লিখব, গুণ আমি এক লাইন শর্ট করে দিচ্ছি, আর এই 2 পাওয়ার 7টা আমি উপরে লিখব আর তার নিচে লিখব এই 2 পাওয়ার 5। তাহলে এই যে এগুলো তো গুণ অবস্থায় ছিল, এই যে গুণ অবস্থায় থাকলো দুইটা জিনিস, এটাও গুণ অবস্থায় ছিল, নিচে গুণ অবস্থায় থাকলো। এবার এটাকে আমি একটু আলাদা করার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এবার এটাকে আমাদের সমাধান করে ফেলতে হবে। তাহলে এখন এই যে এখানে দুইটা বেস একই রকম না, তাহলে এই দুইটা পাশ থেকে একটা পাশ নেব এবং উপরের ডিজিট থেকে নিচের এই পাওয়ারটা বাদ যাবে, উপরে পাওয়ার 4 নিচের পাওয়ার 3 বাদ চলে গেল। ওকে, এখানে গুণ অবস্থায় আছে। একইভাবে এখানে দুইটা 2 আছে, উপরে আর নিচে 2 আছে, একটা নিতে হবে, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বাদ দিতে হবে, উপরে পাওয়ার 7 নিচের পাওয়ার 5। এখন প্রশ্ন হতে পারে কেন নিব? এই যে আমরা কিন্তু এই সূত্রটি পড়েছিলাম, এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম মাইনাস এন। যখন উপরের পাওয়ারটা নিচের পাওয়ার থেকে বড় হয় তখন উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বাদ দিতে হয়। আরেকটা সূত্র ছিল 1/a পাওয়ার এন মাইনাস এম, যখন নিচের পাওয়ারটা উপরের থেকে বড় হয়। আচ্ছা, তো এখন এই জায়গার বেস আর এখানকার বেস তো একই রকম, এ একটা নিতে হবে, উপরের পাওয়ার এম, তার থেকে বিয়োগ করতে হবে নিচের পাওয়ার, এই ভাগ থাকলে বিয়োগ হয়। এবার দেখো তো এখানকার কত আছে 2, এখানেও 2, তাহলে একটা 2 নিতে হবে, উপরে 7 নিচে 5, উপরে পাওয়ারটা বড় তাহলে উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বাদ দিতে হবে, এখানে ভাগ চিহ্ন আছে তাই। এখন যদি আমরা এই অঙ্কটা এই যে এখানে যদি পাওয়ার নিচে বড় হয় উপরে পাওয়ার ছোট হয়, আমরা এই সূত্র ব্যবহার করতে পারি অথবা এই সূত্র দিয়ে করলেও হবে। সেক্ষেত্রে ইনভার্স আসলে আমরা ইনভার্সের সূত্র ফেললেও আমরা আনসার পেয়ে যাব। আচ্ছা, যাই হোক, আমি এটা এখন সমাধান করব। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে 5 পাওয়ার, এই যে 4 থেকে 3 বাদ দিলে হয় 1, তাই এখানে 1 না লিখলেও হয়, আর এখানে 2 পাওয়ার 7 থেকে 5 বাদ দিলে হয় 2। আচ্ছা, এখন এটাকে যদি আমরা সমাধান করি, 5 পাওয়ার 1 মানে 5 ক্রস 2 স্কয়ার মানে 4, আলটিমেটলি আমরা আনসার কত হবে 20। এটাই হবে আমাদের এই প্রশ্নের আনসার। ওকে শিক্ষার্থীরা, আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমাদের খ নম্বর প্রশ্ন আছে -3 পাওয়ার 3 ক্রস -1/2 পাওয়ার স্কয়ার। তো এই অঙ্কটা সমাধানের আগে আমি একটু ভেঙে দেখে নিচ্ছি যে এইখানে এই যে আছে -3 এর পাওয়ার আছে 3, এর অর্থ হচ্ছে এই -3 এখানে কত 3 না, তার মানে 3টা -3 আছে। কয়টা? 3টা -3। তো এখন যেহেতু এই যে গুণ আর মাইনাস একসাথে বসে যাচ্ছে, এই জন্য ব্র্যাকেট দ্বারা আমি একটু আলাদা করে দিচ্ছি। তাহলে এই যে এখানে একটা -3, দুটো 3টা। এখন আমরা জানি একটা মাইনাস আর একটা মাইনাসে প্লাস হয়, তাহলে এই দুইটা থেকে আমরা পাচ্ছি +3, তাই তো? সরি, প্লাস পাচ্ছি, মাইনাসে প্লাস। তো এই প্লাস কিন্তু আবার এই মাইনাসের সাথে গুণ হয়ে হবে মাইনাস, তাহলে আলটিমেটলি চিহ্ন হচ্ছে মাইনাস। এবার এই সংখ্যাগুলো 3 আর 3 গুণ করলে হয় 9, আর 3 9 গুণ করলে হয় 27। তো এটা চাইলে তোমরা ক্যালকুলেটরও করতে পারো। দেখো ক্যালকুলেটরে কিভাবে করবে। তোমরা প্রথমে ডিসপ্লে থেকে তুলবে -3, তো ফার্স্ট ব্র্যাকেট দাও, -3 তোলো, ব্র্যাকেট ক্লোজ করো, পাওয়ার বাটন প্রেস করো, পাওয়ার কত 3, ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল প্রেস করো, দেখো আনসার পাবে -27। তাহলে আমাদের এই যে -27 পেয়ে গেলাম। আর এই যে এই জিনিসটা
মাইনাস হাফ তার স্কোয়ার, এটার অর্থ হচ্ছে এই মাইনাস হাফ একটা গুণ পাওয়ার কত 2, তাহলে 2টা মাইনাস হাফ। ওকে, এখন আবার দেখো তো চিহ্নর হিসাবটা আগে করতে হবে। মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাস হয় প্লাস, আর এই যে একটা হাফ আর একটা হাফ এটা গুণ করতে হবে। তো এই সামনে প্লাস দেওয়ার কোনো দরকার হয় না, মাইনাস হলে দিতে হয়, সামনে কিছু না থাকার অর্থে হচ্ছে প্লাস আছে। তো এইবার দেখো এটা তো নিচে নিচে কাটাকাটি যায় না, উপর নিচেও যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ করতে হবে। তাহলে হবে 1 আর নিচে নিচে 2 2 গুণ করলে হয় 4, তাহলে আলটিমেটলি +4। তো এই যে বললাম সামনে প্লাস দেওয়ার দরকার নাই, তাহলে আনসার হবে অনলি 1/4। তো এবার আসো যদি এটা ক্যালকুলেটরে করি তাহলে কেমন হবে। ক্যালকুলেটরে প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেট মাইনাস দিতে হবে 1 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার বাটন কত আছে 2 ইকুয়াল প্রেস করো 0.25। তো এটাকে যদি আমরা এভাবে করতাম লাইনভাবে, তাও এই যে আমরা ম্যাথ স্টাইলে মানে ভগ্নাংশ করে নিই, তাহলে এভাবে আমাদের হবে -1 ভাগ 2 পাওয়ার স্কোয়ার ইকুয়াল এই যে 1/4। ওকে, আর ওই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এখন একটা শর্ট টেকনিক বলে দিই, যদি এই জায়গাটায় মাইনাস থাকে এবং তার পাওয়ার হয় বিজোড় সংখ্যা, তাহলে কিন্তু উত্তরে মাইনাস আসবে। এই যেখানে মাইনাস ছিল পাওয়ার বিজোড় সংখ্যা, উত্তরে কিন্তু চিহ্ন মাইনাস এসছে। কিন্তু এখানে যদি মাইনাস থাকা সত্ত্বেও পাওয়ারটা জোড় সংখ্যা হয়, তাহলে উত্তরে প্লাস আসবে। এই যে এখানে মাইনাস ছিল কিন্তু পাওয়ার ছিল জোড় সংখ্যা, উত্তরে প্লাস এসছে চিহ্ন। ওকে, তো এবার আসো আমরা সমাধান করে ফেলি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাবো -27, আর ক্রস এখান থেকে কি পাবো আমরা পাবো 1/4, সামনে এই প্লাস দেওয়ার কোনো দরকার নাই। এবার এটা তো কাটাকাটি যায় না, এই পাশেও কাটাকাটি যায় না, উপর নিচেও যায় না, তাহলে কি হবে এই যে মাইনাস সহ 27 এটাই উপরে একই সাথে গুণ হবে, তাহলে হবে -27 আর নিচে হবে 4। এখন যেহেতু এটাকে আর ভাঙা যায় না, তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা এখানেই শেষ করে দিতে হবে। তাহলে আমাদের আনসার কত হবে? আনসার হবে -27/4। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার আজকের টিউটোরিয়ালের লাস্ট অঙ্ক গতে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা গ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো একটু কথা বলে নিই, এই যে এই গ নম্বর অঙ্কটা অনেকের কাছে অনেক কঠিন লাগে। তো একটা অঙ্ক কিন্তু অনেক নিয়মেই করা যায়, যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই গ্রান্টেড। যদি তুমি সূচকের সূত্রগুলো সঠিক নিয়মে প্রয়োগ করো, তোমার লজিক ঠিক থাকে, তাহলে অবশ্যই তুমি মার্ক পাবে। তো এই অঙ্কটা আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা চাইলে ওই নিয়মেও করতে পারো। তো শুধু এই কথাটা এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য না, যে কোনো অঙ্কই যুক্তিসঙ্গত যে কোনো নিয়মেই করা যায়। তো এই অঙ্কটা করার জন্য আমি একটা সূত্র তোমাদের বলে নিতে চাচ্ছি। দেখো, তোমাদের হয়তো মনে আছে আমি একটি সূত্র বলেছিলাম যে সূচক ও লগারিদমের প্রথম যে ভিডিওটা ছিল তাতে আমি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে আমি একটি সূত্র বলেছিলাম যে একটা সূত্র ছিল a পাওয়ার -n, এটাকে ভাঙলে হবে 1/a পাওয়ার n, যেখানে a হচ্ছে বেস বা ভিত্তি আর n হচ্ছে পাওয়ার। তো আমি এটাও বলেছিলাম যে যদি কখনো এমন থাকে a ইনভার্স 1, সেটাকে ভাঙলে হয় 1/a। এই দুইটি সূত্র লিখে দিয়েছিলাম। আমি কথাও বলেছিলাম যে কোনো ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে বলেছিলাম যে কোনো ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে একটা 1 দিতে হবে, ভাগ দিতে হবে, সেই বেসটা লিখতে হবে এবং বেজের পাওয়ার এখানে যেই সূচক হিসেবে যেটা থাকবে সেটা লিখতে হবে। তো এখানে 1 আছে বিধায় এখানে 1 দেওয়ার কোনো প্রয়োজন হয় না, বাট এখানে 1 না থেকে যদি অন্য কিছু থাকতো আমাদের কিন্তু সেটাই দিতে হতো। ওকে, যেমন যদি থাকতো a পাওয়ার -2, আমরা লিখতাম এটা ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে 1 দিতে হবে, ভাগ দিতে হবে, এখানকার বেসটা লিখতে হবে আর তার এখানে পাওয়ার লিখতে হবে। পাওয়ার আছে 2 আর মাইনাস নিচে আসলে প্লাস হয়ে যায়। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এটাকেও দেখো এটা ইনভার্স কিনা, 12 পাওয়ার -1/2, তাহলে এটাও তো একটা ইনভার্স সংখ্যা। ইনভার্স বলতে বোঝাচ্ছি মাইনাস সহ যে কোনো পাওয়ার। তাহলে নিয়ম কি, একটা 1 দিতে হবে, দিলাম 1, ভাগ চিহ্ন দিতে হবে, দিলাম, এখানকার বেস কত 12 লিখলাম। এবার এর পাওয়ার হিসেবে যাবে এখানে যে পাওয়ারটা ছিল, পাওয়ার কত ছিল -1/2, তা মাইনাস তো নিচে আসলে প্লাস হয়ে যায়, প্লাস চিহ্ন দেওয়ার দরকার হয় না, আর হাফ এখানে বসে যাবে 1/2। ওকে, ক্রস। এইবার দেখো আমি কিন্তু ওই সূত্রে আরেকটা কথা বলেছিলাম যে যদি কোথাও রুট থাকে তার মান হবে 1/2, যদি কিউব রুট আবার থাকে তার মান হবে 1/3। তাহলে এখানে দেখো তো কত আছে, কিউব রুট ওভার না? তাহলে আমি কি বলতে পারি যে এই কিউব রুট ওভারকে ভেঙে যদি আমি লিখি, তাহলে এখানে 54 আছে, রুটের ভিতরে লিখলাম, আর এর পাওয়ার হিসেবে এই 1/3 উপরে চলে যাবে, অর্থাৎ এই যে কিউব রুট ওভারের মান।
কথা কি বোঝা গেছে? এই যে এইটার মান তো 1/3, তাই না? তাহলে এখানে যদি কিছু থাকে সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হয়, আর এইখানে এই যে মানটা সেটা পাওয়ার হিসেবে উপরে চলে যায়। ওকে, তাহলে আমরা লিখতে পারি এটা। এইবার আমাদের এটাকে ক্রমান্বয়ে সলভ করতে হবে। তো যদি আমরা সলভ করি, আমরা উপরে আছে 1 1 লিখে দেব, এই ভাগ দেব। এবার এই 12কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 4 × 3, তাহলে আমরা 12 পাই। এবার ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার কত হচ্ছে হাফ, আমি হাফ লিখে দিলাম। ওকে, এবার ক্রস। এবার এই 54কেও তো ভাঙতে হবে, তাই না? তো যদি 54কে আমি 27 × 2 দিই তাহলে হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন 27 দিচ্ছি, তাই না? তো 27 আর 2 ছাড়া তো এটা ভাঙার লাইন পাচ্ছি না, তাই না? আর এখানে করার সুবিধা কি, যদি আমি 27 লিখি তাহলে এ পাওয়ার এন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, যেখানে 3 পাওয়ার 3 = 27 হবে। ওকে, তো এই ব্র্যাকেট দিয়ে পাওয়ার কত 1/3। আচ্ছা, অঙ্কের সুবিধার জন্য এভাবে ভেঙে নিচ্ছে। সমান, এইবার দেখো তো এই যে এখানে 1 আমি লিখতে পারি কিনা, আর এই 4, এই 4কে কি আমি 2² লিখতে পারি? লেখা যায় কিনা? ঠিক লেখা যায়। আর এই ক্রস 3, আর এদের পাওয়ার হিসেবে কত থাকবে, এখানকার এই হাফ ক্রস। এবার এই যে 27 আছে না, এই 27কে কিন্তু যে বললাম এ পাওয়ার এন আকারে লিখবো, তাহলে এ বলতে এই 3 আর এন বলতে এই 3, তাহলে 3কে পাওয়ার যদি 3 দিই তাহলে 27 পেয়ে যাই। আর এখানকার এই 2 এবং তাদের টোটালটার পাওয়ার কত 1/3। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি আরেকটু সমাধানের দিকে যাচ্ছি। এবার দেখো তো এখানে এই 1 লিখে দেব, এই এবার এই যে 2², তাই না? তাহলে এইটাকে এই পাওয়ার তো পাবে, আবার এই 3 এই পাওয়ারটা পাবে। তাহলে আমি যদি এটাকে ভাগ করে দিই, 2² পাওয়ার দিই এই 1/2, কোনো সমস্যা নাই। এই গুণ দিলাম, আর এই 3 পাওয়ার দিয়ে দিলাম হাফ। ওকে, অর্থাৎ আমি পাওয়ারগুলোকে বন্টন করে দিলাম। ক্রস। তাহলে এই জায়গায় কত হবে, তাই না? এখানেও একই কথা, এই পাওয়ারটা এটাও পাবে এটাও পাবে। বন্টন কিভাবে, ওই যে একটি সূত্র ছিল এ বি পাওয়ার এন, অর্থাৎ দুইটি সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে এবং তাদের পাওয়ার একই সংখ্যা হয়, তাহলে এই দুইটা বেস আলাদা আলাদাভাবে সেই পাওয়ার পাই। তো এখানে তো একই ঘটনা, এই দুইটা সংখ্যা গুণ অবস্থায়, তাদের একই রকম পাওয়ার। তাহলে একবার এই 3 এই উপরের 1/3 পাবে, এখানকার এই গুণ, এখানকার 2, আবার এর পাওয়ার হিসেবে এই 1/3, অর্থাৎ 1/3। এই যে দুইটি বেস, একবার পাবে, এইটা একবার পাবে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমাদের সমাধান আরেকটু গভীরে যেতে হবে। এইবার এই 1 উপরের 1 লিখে দেব, এই ভাগ চিহ্ন। এবার দেখো তো এই বেস 2, এবার এদের পাওয়ার কত 2 না, তার পাওয়ার আবার এটা। তাহলে তোমাদের নিশ্চয়ই এই সূত্রটার কথা মনে আছে যে এ পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয় তাহলে বেসটা শুধু বসে যায় আর উপরে পাওয়ারগুলো গুণ অবস্থায় বসে যায়। তাহলে এখানে তো বেস বলতে শুধু 2, এ একটা পাওয়ার এ একটা পাওয়ার। তাহলে আমি কি বলতে পারি এই 2 আর হাফ আমাদের গুণ হবে, তা গুণ করলে এটা কেটে যায়, তখন কি থাকে শুধু 1 থেকে যায়। ঠিক আছে, তো আমি কি, আচ্ছা আমি দেখিয়ে দিই এটা। ঠিক আছে, তাহলে এটা হবে 2 × এই হাফ, এই দুইটা পাওয়ার বসে গেল। ক্রস, এখান থেকে হবে 3 পাওয়ার এই হাফ, একটু লেখা বুঝে নিতে হবে কষ্ট করে। আচ্ছা, গুণ। এবার তাহলে এখানেও সেই একই ঘটনা, এই 3 বসে যাবে আর এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তাহলে এখানে হবে 3/3, কারণ এই 3 এই 1-এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে আর এই ভাগ চিহ্নদের 3 নিচে বসে যাবে। ক্রস, এখানে হবে 2 পাওয়ার 1/3। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে? ওকে, আমি আশা করছি বোঝা গেছে। তো এবার আমি আরও সমাধানের দিকে যাচ্ছি। এবার এখান থেকে হবে এই উপরে 1, এই দাগ। এবার এই যে 2 আর এটা কেটে যায়, তাহলে অনলি 2 থাকে। 2 বলতে এখানে 1 বেঁচে থাকছে, তাহলে উপরে 1 লেখাও যা, না লেখাও তাই। ক্রস, এখান থেকে 3 আর এখানে পাওয়ার কত 1/2। ওকে, তাহলে এখানে থাকে 3 আর এখানে এটা কেটে গেলে 1 না লিখলেও ক্ষতি নাই। ক্রস, এখানে থাকে 2 পাওয়ার 1/3। আশা করি এ পর্যন্তও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। ওকে, যদি এটা বুঝেই থাকো তাহলে আমরা আর একটু গভীরের দিকে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা। এখানকার এই 1 আমরা দিয়ে দেব আর এই বড় দাগ দিয়ে দেব, তাহলে এই টোটালটা এই 1-এর সাথে গুণ হবে। তো আমি একটু দেখানোর জন্য এভাবে গুণ করে দিচ্ছি, তোমরা এভাবে না লিখলেও হবে। একবারে এখন যে লাইনটা লিখছি এটা না লিখে পরের লাইনে আমরা যেতে পারবো। তো আমি বোঝানোর জন্য যে এই টোটালটা এই 1-এর সাথে গুণ হলো, আর নিচে যেটা আছে সেটা হুবহু বসে যাচ্ছে 2 পাওয়ার 1 ক্রস 3 পাওয়ার 1/2। এটা কি বোঝা যায়? আশা করি বোঝা যায়। এইবার যেহেতু জায়গা হচ্ছে না, আমি নতুন পেজ নিচ্ছি। ওকে, এইবার দেখো তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা। 1-এর সাথে এই টোটালটা গুণ হলে তো এই টোটালটাই ব্যাক আসবে, 3 পাওয়ার 1 ক্রস 2 পাওয়ার 1/3।
তাই না? আর এখানে 1 লেখার দরকার নাই, বাট তারপর আমি লিখে দিচ্ছি, একটা কারণ আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে 2 পাওয়ার 1 মানে সেই 2ই হয়, ক্রস এখানে আছে 3 পাওয়ার 1/2, তাই তো? আচ্ছা, এইবার আমি এই অঙ্কটা একটু সাজিয়ে লিখব, অর্থাৎ এই যে 3 আছে না, 3 পাওয়ার 1 এর নিচে আমি লিখব এই 3টা 3 পাওয়ার হাফ। যেহেতু দুইটা গুণ অবস্থায় ছিল, এই যে ব্র্যাকেট দিয়ে আমি এই গুণ দিয়ে আলাদা করে দিলাম। তাহলে এখানে কত আছে? উপর আছে 2 পাওয়ার 1/3 আর নিচে কত আছে? 2 পাওয়ার 1। তো প্রশ্ন হচ্ছে এটা কেন করলাম, তাই না? এই যে আমরা কিন্তু এই সূত্রটাই ফেলার জন্য যে a পাওয়ার m ডিভাইড বাই a পাওয়ার n সমান a পাওয়ার m মাইনাস n, এর দ্বিতীয় সূত্রও আছে, তো ওটা আমি লিখছি না, যে কোনো একটা দিয়ে করলে হবে। তো এই সূত্রে রূপান্তর করার জন্য এটাকে এভাবে ভেঙে নিলাম। তাহলে এই 3 নিচে দিলাম এই 3, কারণ আর তো 3 নাই, আর এই 2 এর নিচে দিলাম এই 2। ওকে, আচ্ছা এবার আমরা সমাধান করব। তো বলেছিলাম যদি উপরের পাওয়ারটা নিচের পাওয়ার থেকে বড় হয় তাহলে উপরেরটা থেকে নিচেরটা বাদ দিতে হবে, আর যদি নিচের পাওয়ারটা উপরের পাওয়ার থেকে বড় হয় তাহলে সূত্র হবে 1/a পাওয়ার নিচের পাওয়ার বিয়োগ উপরের পাওয়ার, অর্থাৎ n মাইনাস m। বাট এইটাই যে ইউজ করতে হবে তা না, চাইলে কেউ উপরেরটা দিয়েও করতে পারে। সেক্ষেত্রে এখানে এর পাওয়ারটা মাইনাস আসবে, তখন আমরা এই যে যদি a ইনভার্স এমন আসে তাহলে 1/a, এখান থেকে ইনভার্সের সূত্র ফেললেই হয়ে যাবে, তাই না? তো আমি এখন সেটাই করব, যেহেতু 1 এই হাফের থেকে বড়, আর বড় না হলেও সমস্যা ছিল না, প্রথম সূত্র অ্যাপ্লাই করলে হবে। এই 3 পাওয়ার, যেহেতু দুইটা বেজ একই রকম, একটা নেব, আর উপরের পাওয়ার 1 ওইটা থেকে বাদ দেবো নিচের পাওয়ার, নিচের পাওয়ার কত? এই হাফ। ওকে, ক্রস। এবার এখানে দেখো তো এখানেও 2 এখানেও 2, তাহলে একটা নিতে হবে, উপরের পাওয়ার কত? 1/3, এখান থেকে আমি নিচেরটা বাদ দেবো। এখন প্রশ্ন হতে পারে নিচের পাওয়ার তো 1, তো 1/3 থেকে বড়, তাহলে কেন আমি ওই সূত্র ফেললাম না? এই যে এই দ্বিতীয় সূত্র কেন ফেললাম না? এই দ্বিতীয় সূত্র ফেললেও হবে, আবার এটা দিয়ে করলেও হবে। দ্বিতীয় সূত্র ফেললে সহজ হয়, আর এটা দিয়ে একটু ঝামেলা, বাট আমি দেখার সৌন্দর্যের জন্য এইভাবে করলাম। ওকে, এবার আসো এটা আমরা সমাধান করি। তাহলে এখান থেকে হবে 3 পাওয়ার, এখানে কিন্তু লসাগু করতে হবে, একবারও করে দেওয়া যায়, তাহলে 2। এবার এখানে কিছু নাই মানে সরাসরি গুণ হবে, 2 1 কে 2, এই বিয়োগ বসে গেল। এবার এই লসাগুকে এখানকার হর দ্বারা ভাগ করতে হবে, তো 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1। সেই 1 উপরে লবের সাথে গুণ হবে, তাহলে 1 1 কে 1। আচ্ছা, ক্রস এখানে 2, এখানেও তাই, এখানে লসাগু হবে 3, তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করলে হয় 1, সেই 1 উপরে লবের সাথে গুণ হবে, 1 1 কে 1, এই বিয়োগ চিহ্ন এখানে বসবে, এখানে তো কোনো সংখ্যা নাই, তাহলে এখানকার এই সরাসরি যে লসাগুটা পেয়েছি সেটা সরাসরি এখানে গুণ হবে, 3 1 কে 3। আশা করি এটা বুঝেছো। এইবার এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করব। তাহলে এখানে 3 পাওয়ার, এবার এই 2 থেকে 1 বাদ দিলে হয় 1, আর এখানে নিচে থাকে 2, ক্রস এখান থেকে 2 পাওয়ার, 1 থেকে 3 বাদ দিলে তার মানে কত হয়? যদি 3 থেকে 1 বাদ দিতাম কত হতো? 2 হতো না? কিন্তু এখানে তো 1 থেকে 3 বড় সংখ্যা, বড় সংখ্যার আছে মাইনাস আছে, তাই এখানে মাইনাসটা বসে যাবে, আর এখানে নিচে এই 3। ওকে, এটা কি বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো এবার এটাকে আমাদের আরেকটু সমাধান করতে হবে। তাহলে এখানে আছে 3 পাওয়ার হাফ, রেখে দেবো ক্রস। এইবার দেখো তো এটা সেই ইনভার্স হয়ে গেছে কিনা। আমি কিন্তু বলেছিলাম যে কোনো ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে, অর্থাৎ এমন যদি থাকে সেটা হচ্ছে 1/a, অথবা a পাওয়ার মাইনাস n সমান 1/a পাওয়ার n। তো যেটাই বলি না কেন সূত্রের সাথে মিলছে কিনা, a পাওয়ার মাইনাস n বা a ইনভার্স। তো যে কোনো ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে এটা 1 দিতে হবে, ভাগ দিতে হবে, সেখানকার বেস দিতে হবে, যদি এই সূত্র বরাবর বলি সেখানকার বেস দিতে হবে, তার পাওয়ার লিখতে হবে, পাওয়ার 1 1 লিখতে হবে, না লিখলে ক্ষতি নাই। বা এটাও তাই, যে কোনো ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে একটা 1 দিতে হবে, ভাগ দিতে হবে, এখানকার বেস লিখতে হবে, তার পাওয়ারটা লিখতে হবে। আর বারবার বলেছি মাইনাস নিচে আসলে প্লাস হয়, তাহলে এখানেও কি আমরা সেই ইনভার্সের সূত্র প্রয়োগ করতে পারি? a পাওয়ার মাইনাস n 1/a পাওয়ার, a বলতে কত? এখানকার 2, এবং তার পাওয়ার n, তাহলে 2/3, আর এই মাইনাস নিচে আসলে প্লাস হয়ে যায়। অর্থাৎ ইনভার্সকে ভাঙার নিয়ম হচ্ছে এটা 1 দিতে হবে, ভাগ দিতে হবে, সেই বেসটা লিখতে হবে, তার পাওয়ারটা লিখতে হবে। আচ্ছা, তো আমরা অনেকটাই বুঝে ফেলেছি, এবার আমরা সমাধান করব। এবার এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই টোটালটাই একের সাথে গুণ হয়ে উপরে চলে যাবে, অর্থাৎ হবে 3 পাওয়ার 1/2, আর এই ভাগ নিচে আছে কত? 2 পাওয়ার 2/3। আমরা কি এই পর্যন্ত বুঝেছি? আশা করছি যে এই পর্যন্ত বোঝা গেছে। এবার আমাদের উত্তর প্রায় শেষের দিকে চলে এসছে, আমাদের আর একটু সিম্পলিফাই করলেই আমরা আনসারটা পেয়ে যাব। তো আনসারটা আমরা কিভাবে করব? আমি একটু দাগ দিচ্ছি এই লাইনটা, এই যে এই লাইনটাকে সলভ করব তোমাদের বোঝানোর জন্য আমি এই লাইনটা একটু এখানে তুলে নিচ্ছি। 3 পাওয়ার হাফ ডিভাইড বাই 2 পাওয়ার 2/3। তো এখন দেখো তো এই হাফের পরিবর্তে কি লেখা যায়? রুট লেখা যায় না। তার মানে আমি বলতে চাচ্ছি যদি হাফের পরিবর্তে রুট লেখা যায়, তাহলে আমি কি 3 এর মাথায় এই রুট লিখবো? এভাবে লেখা যায় না, বলেছিলাম এই রুটটাকে সামনে দিতে হয় আর এটাকে পরে দিতে হয়। তাহলে আমি বলতে পারি এই যে 3
পাওয়ার হাফ, এটার পরিবর্তে আমি লিখতে পারি √3, হাফ হাফ এই রুট আর এটা নিচে চলে যায় ভাগ। এইবার এটাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা, এই 2-র মাথার ওপর এই পাওয়ারটা নামিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই পাওয়ারটা নামাই দিলে এখানে তো কিছু থাকছে না, কিছু থাকছে না মানে 1, তাহলে 1/3, তাহলে এখানে পাওয়ার 1/3 হয়ে যায়, ঠিক আছে। তাহলে উপরে √3, নিচে 2 স্কয়ার করলে হয় 4 পাওয়ার থাকছে 1/3, এটা কি বোঝা যায় যে 4 পাওয়ার 1/3। এইবার দেখো তো এইভাবে লেখা যায় কিনা, তাহলে এখান থেকে আমি বলছি এটা হবে √3 আর এই 1/3 মানে কত, কিউব রুট ওভার, এই কিউব রুট ওভার চলে গেল আর এখানকার 4টা নিচে চলে আসবে। তাহলে বোঝা কি গেল, তাহলে আমাদের আনসার হবে √3 ডিভাইডেড বাই কিউব রুট ওভার 4। এটাকে যেহেতু আর ভাঙা যায় না, আমাদের এটাই হবে আনসার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের যে অঙ্কগুলো আলোচনা করলাম খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।